এশিয়া কাপের ফটো সেশনে লিটনকে একপাশে রাখা, বাংলাদেশকে ছোট করে দেখা। এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের অবস্থান এমনটাই। বাংলাদেশ নাকি সবার আগে বাদ পড়বে এশিয়া কাপের মঞ্চ থেকে, এমনটাও প্রেডিক্ট করছেন অনেক ক্রিকেট বোদ্ধারা, যারা বাংলাদেশের নন। টাইগার ক্রিকেটকে তারা ঠিকভাবে ফলো করেন কিনা সেটি নিয়েও টাইগার ভক্তরা হয়তোবা প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ সাম্প্রতিক সময়গুলোতে হারিয়েছে শ্রীলঙ্কাকে, হারিয়েছে পাকিস্তানকে এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও ২-০ সিরিজ জিতে নিয়েছে। এই পারফরম্যান্স হয়তোবা সেই ক্রিকেট বোদ্ধারা চোখে দেখেননি। তবে বাংলাদেশের মিশনটা শুরু হয়ে যাচ্ছে আগামীকালই। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এশিয়া কাপের ওই মিশন শুরু হয়ে যাবে আগামীকাল ঠিক রাত 8:30টায়। বাংলাদেশ কেমন করবে সেটি মাঠেই প্রমাণিত হবে। বাংলাদেশ দলকে ঘিরে কিন্তু সমর্থকদের প্রত্যাশার শেষ নেই। এর আগে ৩ দফা বাংলাদেশ ফাইনাল খেলেছিল এশিয়া কাপের, তবে একবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সুযোগ লিটন কুমার দাসের সামনে। বাংলাদেশ এবার এশিয়া কাপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে কিনা, সেই ক্রিকেট বোদ্ধাদের যেই প্রেডিকশন সেটিকে মিথ্যে প্রমাণ করতে পারবে কিনা, সবকিছুর সুরাহা হবে এশিয়া কাপের মঞ্চে, যেটি শুরু হয়ে যাবে। বাংলাদেশের মিশনটা শুরু হয়ে যাবে আগামীকাল। বাংলাদেশ কেমন করবে, বাংলাদেশের প্লেইং 11 কেমন হবে, কারা হতে পারেন লিটন দাসের ট্রাম্প কার্ড, সব কিছু নিয়েই আলোচনা করতে চাই আজকের এই ডিসকাশনে। বাংলাদেশের মিশনটা যখন হংকংয়ের সাথে শুরু হয়ে যাবে আগামীকাল 11ই সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে 13ই সেপ্টেম্বর এবং সবশেষ ম্যাচটা হবে আফগানিস্তানের বিপক্ষে 16ই সেপ্টেম্বর। 3 ম্যাচের 2টিতে জিততে পারলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে সুপার 4-এ কোয়ালিফাই করবে। বাংলাদেশ হয়তো বা সুপার 4 খেলতেই চাইবে এবং সেখানটাতে খেলতে হলে লিটন দাসের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কারা পালন করতে পারবেন সেটি নিয়ে আলোচনা করতে চাই। ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড কারা হতে পারেন? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ক্যাপ্টেন লিটন দাস হতে পারেন, কারণ সবশেষ 3 সিরিজের 2 সিরিজেই প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন সেই লিটন দাসই। 50 করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে 2টি 50 তিনি হাঁকিয়েছেন। তার আগে পাকিস্তান সফরটা তার ভালো যায়নি, তবে এর আগের যেই সিরিজটি ছিল সেই সিরিজে লিটন দারুণ পারফর্ম করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। তাদেরই মাটিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় লিটন দাস হয়তোবা ধরে রাখতে চাইবেন এশিয়া কাপের মঞ্চে। তার দলের আরেক ওপেনার তানজিদ তামিম, যিনি লিটন দাসের সাথে ব্যাটিংটা উপভোগ করেন। তামিম এর আগেও বৈশ্বিক আসর খেলে ফেলেছেন, 2023-এর বিশ্বকাপ খেলেছেন, 2024-এর টি-20 বিশ্বকাপ তিনি খেলেছেন। তামিমের এবারই সুযোগ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার, নিজের সেই ক্যালিভার প্রদর্শন করার, নিজের সক্ষমতা জানান দিয়ে বাংলাদেশ দলকে জয়ে তামিমের যে ভূমিকা সেটি আসলে নিশ্চিত করার। তামিম হয়তোবা টপ অর্ডারে ভালো ব্যাটিং করতে চাইবেন, দলের জয় ভূমিকা পালন করতে চাইবেন। তামিম এবং লিটন হতে পারেন ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশের আস্থার প্রতীক। বাংলাদেশকে জয় এনে দিতে পারেন এই দুই হার্ড হিটিং ব্যাটার। বোলিং ডিপার্টমেন্টে কারা হতে পারেন বাংলাদেশ দলের ভরসা? বোলিং ডিপার্টমেন্টে অ্যাজ অলওয়েজ মুস্তাফিজুর রহমান, বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার। ফিজের উপরই পূর্ণ আস্থা রাখতে চাইবেন লিটন দাস। বাংলাদেশ দল যদি ভালো করতে চায় সেক্ষেত্রে ফিজ তার সেরা ভূমিকায় অবতীর্ণ হতে চাইবেন। ফিজকে দেখেই হয়তোবা বাকি দলগুলো এখনও ভয় পেয়ে থাকে এবং সেটিই কিন্তু ফিজের বোলিং দিয়ে আরও একবার প্রমাণ করার পালা এশিয়া কাপের মঞ্চে। তার সাথে বোলিং ডিপার্টমেন্টে তানজিম সাকিব কিংবা তাসকিন আহমেদকেও বড় ভূমিকা পালন করতে হবে। তবে ট্রাম্প কার্ড বলছিলাম, 2 ট্রাম্প কার্ড হতে পারেন লিটন দাস নিজে এবং রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড। 7 নম্বরে তিনি ব্যাটিং করতে পারবেন তার লেগ স্পিন ভেলকিতে, যেহেতু খেলা হবে স্পোর্টিং উইকেটে। দুবাই কিংবা আবুধাবিতে বাংলাদেশ যখন খেলবে তখন সেই স্পোর্টিং উইকেটে একজন লেগ স্পিনার হতে পারেন বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড। রিশাদ ব্যাট হাতেও কিন্তু অবতীর্ণ হতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। তিনি হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড হতে পারেন সেই লিটন দাস এবং রিশাদ হোসেনরা। গ্রুপ পর্বের 3টি ম্যাচ জিতেই বাংলাদেশ হয়তোবা সুপার 4 নিশ্চিত করতে চাইবে, হয়তোবা আরও একবার ফাইনালের মঞ্চে উন্নীত হতে চাইবে বাংলাদেশ। হয়তোবা প্রথমবারের মতো এশিয়া কাপের যেই শ্রেষ্ঠত্বের লড়াই, সেই লড়াইয়ে প্রথমবারের মতো শিরোপাটাও উঁচিয়ে ধরতে চাইবে লিটন দাস। বাংলাদেশি সমর্থকদের হয়তোবা সেই স্বপ্নটাই এখন পর্যন্ত দেখিয়ে চলেছেন। বাংলাদেশের একাদশে কারা থাকতে পারেন? যেমনটা বলছিলাম, তামিম কিংবা ইমন, তারা আসলে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের মন জয় করেছেন, দর্শকদের মন জয় করেছেন, টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গা হয়ে উঠেছেন। তামিম এবং ইমনের উপরই হয়তোবা
ওপেনিং পেয়ারের দায়িত্বটা থাকবে, ইনিংস শুরু করার দায়িত্বটা থাকবে এই দুই তরুণ ওপেনারের উপর যারা আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন। 3 নম্বর পজিশনে খেলতে পারেন লিটন দাস, বাংলাদেশের ক্যাপ্টেন, যার উপর ভরসাটা সব থেকে বেশি। দারুণ ফ্লোতে রয়েছেন, ধারাবাহিক রান করছেন এবং সেই ধারাবাহিকতাই হয়তোবা বজায় রাখতে চাইবেন। 4 নম্বর পজিশনটা হয়তোবা তাওহিদ হৃদয় খেলতে পারেন, যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স তার পক্ষে কথা বলছে না, তবুও লিটন দাস কিন্তু আস্থা রেখেছেন তাওহিদ হৃদয়ের উপর। হৃদয় যদিও বা সবশেষ ম্যাচেও সমালোচিত হয়েছিলেন তার ধীর কিংবা মন্থর গতির ব্যাটিংয়ের জন্য, তবে ক্যাপ্টেন কিন্তু লিটন কিন্তু আসলে ওই তাওহিদ হৃদয়ের পক্ষেই কথা বলেছিলেন। হয়তোবা এশিয়া কাপের মঞ্চে তাওহিদ হৃদয় শুরুর কয়েকটা ম্যাচে 4 নম্বর পজিশনে ব্যাটিং করবেন। লিটনের আস্থার ভরসা তিনি হয়তোবা হতে চাইবেন, সেই প্রতিদানটা হয়তোবা দিতে চাইবেন। 5 নম্বর পজিশনে হয়তো ব্যাটিং করতে পারেন জাকের আলী অনিক, কারণ তিনি দারুণ পারফর্ম করছেন ওই অভিষেকের পর থেকেই। 6 নম্বর পজিশনটা নিয়ে খানিকটা হয়তোবা এক্সপেরিমেন্টের জায়গা রয়েছে, কারণ শামীম পাটোয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর খুব একটা রানই নেই, তবে সোহান কিন্তু দলে সুযোগ পেয়েছেন, একাদশে সুযোগ পাওয়ার একটা দাবি জানিয়ে রেখেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে হয়তোবা 6 নম্বর পজিশনে সোহানকেই দেখা যেতে পারে। 7 নম্বর পজিশনে খেলতে পারেন রিশাদ হোসেন, 8-এ খেলতে পারেন শেখ মেহেদী। ওই ফ্ল্যাট উইকেটে কিংবা স্পোর্টিং উইকেটে যার বোলিংটাও কাজে লাগতে পারে, রিশাদ এবং শেখ মেহেদী যে কোনো উইকেটে আসলে বোলিং করতে পারেন। এবং শেষ 3টা পজিশন 3 পেস বোলারের জন্য। মুস্তাফিজ এবং তাসকিনের খেলা নিয়ে কোনো সন্দেহ নেই, শরীফুল, সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিব হতে পারেন তৃতীয় পেসার বাংলাদেশ দলের, এবং সেখানটাতে সব থেকে বেশি এগিয়ে থাকবেন তানজিম সাকিব, কারণ তিনি ব্যাট হাতেও ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশের প্লেইং 11টা কেমন হতে পারে, বাংলাদেশ কতটা ম্যাচ জিততে পারে, বাংলাদেশ এশিয়া কাপে কত দূর যেতে পারে, জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। বাংলাদেশের লড়াইটা যখন আগামীকাল শুরু হয়ে যাবে, তখন হয়তোবা আমরা আরও একবার আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। বাংলাদেশের এই এশিয়ার মঞ্চে বাংলাদেশের দৌড়টা কত দূর হয় সেটি আপনাদের সর্বোপরি দেখানোর চেষ্টা করব, শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আমি ছিলাম আপনাদের সাথে আশিক সারওয়ার, নিউজ 24।